যশোদানন্দন ব্রজ জনরঞ্জন যমুনা তীরাবনচারী যমুনা তীরাবনচারী জয় রাধা মাধব কুঞ্জ বিহারী Hare Krishna 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 Hare 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 Rama 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 Hare Hare Krishna 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 Hare 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 Rama 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 Hare Hare Jaya Radha Madhav Jaya Radha Madhav Radha Madhav Jaya Radha Madhav Jaya Lakshmi Narayan Jaya Lakshmi Narayan Lakshmi Narayan Jaya Lakshmi Narayan Jaya Lakshmi Narayan Jaya Lakshmi Narayan Lakshmi Narayan Jaya Lakshmi Narayan Jaya Prabhupada Jaya Prabhupada Prabhupada Jaya Prabhupada Nitai Gaura Hari Bol Hari Bol Hari Bol Hari Bol Jai Radha Madhav ki Jai Srila Prabhupada ki Nitai Gaur Namaste Om Ajnanati Mirandesva Ganam Jana Shalakaya Chakshurunmilitam Jana Tasmai Shri Guruve Namah Namo Vishnu Padaya Krishna Prestaya Bhutale Srimate Bhaktivedanta Swamini Namini Namaste Saraswati Deve Gauravani Pracharini Nirvishesha Sanghavadi Passatudishotadini Vancha Galpataruvasya Kripa Sindhavayevasya Patitanam Pavanebho Vaishnavibho Namo 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 Mahavadhanaya Krishna Prema Pradayate Krishnaya Krishna Chaitanya Namne Gauratishe Namo 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 Brahmana Devaya Go Brahmana Hitaya Jagadhitaya Krishnaya Govindaya Namo Namo Sri Chaitanya Manavishtam Sthapitam Jana Bhutale Swayam Rupam Kadamayam Dadati Sapadam Tikam Vandeham Sri Guru Sri Judapada Kamalam Sri Guru Vaishnavansa Sri Rupam Chagrajatam Shogana Raghunath Hitam Tam Sajivam Shadaitam Savadutam Purijana Shaitam Sri Krishna Chaitanya Devam Sri Radha Krishna Padanam Sahovana Lalita Sri Vishakanitam Swa Jai Sri Krishna Chaitanya Prabhu Nityananda Sri Advaita Gadadhara Sri Vasadi Gaur Bhakta Vrinda Hare Krishna 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 Hare 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 Rama 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 Hare Hare Om Namo Bhagavate Vasudevaya Om Namo Bhagavate Vasudevaya
ওম নমো ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভগবদ গীতা যথাযথ পঞ্চম অধ্যায়, অধ্যায়ের নাম কর্ম সন্ন্যাস, শ্লোক নং 6। কালকে আমরা 5 নম্বর শ্লোক শ্রবণ করেছি, আজকে হচ্ছে 6 নম্বর শ্লোক। সকলে বলবো, সন্ন্যাসস্ত মহাবাহ দুঃখ আপ্লুত জগ যুক্তানাং মুনির্ব্রহ্ম ন চিরন অধিগচ্ছতি। ঠিক আছে, শ্রবণ করুন। সন্ন্যাসস্ত মহাবাহ দুঃখায় আপ্লুত জগঃ জগ যুক্তানাং মুনির্ব্রহ্মং ন চিরধিগচ্ছতি। উক্ত শ্লোকের শব্দের অর্থ, সন্ন্যাস সন্ন্যার আশ্রমে, তু কিন্তু, মহাবাহ এ মহাবীর, দুঃখম দুঃখ, আপ্লুতম প্রাপ্ত হয়, অযোগম নিষ্কর্ম যোগ ব্যতীত, যোগযুক্তা নাম নিষ্কর্ম কর্ম অনুষ্ঠানকারী, মুনির জ্ঞানী, ব্রহ্ম ব্রহ্মকে, ন চিরন অচিরেই, অধিগচ্ছতি লাভ করেন। অনুবাদ সকলে বলবেন, হে মহাবাহ, কর্মযোগ ব্যতীত কেবল কর্মত্যাগ রূপ সন্ন্যাস দুঃখদায়ক, কিন্তু যোগযুক্ত মুনিরা অচিরেই ব্রহ্মাকে লাভ করেন। বোঝা গেল আজকে শ্লোকে ভগবান কি বলছেন। এই শ্লোকের তাৎপর্য করেছেন শ্রী ভক্তিবেদান্ত স্বামী জয় শ্রীল প্রভুপাদ কি। সন্ন্যাসী দুই প্রকার, মায়াবাদী ও বৈষ্ণব। মায়াবাদী সন্ন্যাসীরা সাংখ্য দর্শনের অধ্যয়ন করে, আর বৈষ্ণব সন্ন্যাসীরা বেদান্ত সূত্র যথাযথ ভাষ্য শ্রীমদ্ ভাগবতম দর্শন অধ্যয়ন করেন। মায়াবাদী সন্ন্যাসীরা বেদান্ত সূত্র অধ্যয়ন করেন, কিন্তু তারা তা অধ্যয়নের করে শ্রীপাদ শঙ্করাচার্যের শারীরিক ভাষ্য পরিপ্রেক্ষিত শ্রীমদ্ ভাগবতম অনুসরণকারী বৈষ্ণবরা পঞ্চরাত্র প্রদীপ বিধিত অনুসারে ভক্তি মার্গের ভগবানের সেবা করেন। তাই বৈষ্ণব সন্ন্যাসীরা চিৎময় ভগবত ভক্তিতে নানাবিধ কর্তব্য পালন করেন। বৈষ্ণব সন্ন্যাসীরা জড়জগতের কর্তব্য সাধন করার কোনো প্রয়োজনীয়তা নেই, কিন্তু তবুও ভগবানের সেবা করার জন্য তারা নানা রকম কার্যকলাপ অনুষ্ঠান করেন। কিন্তু সাংখ্য দর্শন এবং বেদান্ত দর্শনের অধ্যয়নকারী মনোধর্মীরা পরায়ণ মায়াবাদী সন্ন্যাসীরা ভগবত ভক্তিতে আস্বাদন করতে পারেন না, যেহেতু তারা অধ্যয়নে অত্যন্ত শ্রমদায়ক। তাই ব্রহ্ম বিষয়ে মনোধর্ম প্রভাবে বিভ্রান্ত ও ক্লান্ত হয়ে তারা কখনো কখনো শ্রীমদ্ ভাগবতমের শরণাপন্ন হন, কিন্তু শ্রীমদ্ ভাগবতম যথার্থ মর্ম উপলব্ধি করতে না পারার ফলে তাও ক্লেশদায়ক হয়ে ওঠে। কৃত্রিম উপায়ে মায়াবাদী সন্ন্যাসীরা শুক্ল জ্ঞান আলোচনা ও জল্পনা কল্পনা প্রসূত অনুমান সবই নিরর্থক। ভগবত ভক্তি পরায়ণ বৈষ্ণব সন্ন্যাসীরা তাদের দিব্য কর্তব্য সম্পন্ন করেন, অপ্রাকৃত আনন্দ লাভ করেন। এই জগতে কাজ সমাপ্ত হলে অন্তিমে তারা চিন্ময় জগৎ ভগবত ধাম ফিরে যান, সেই সম্বন্ধে তারা নিশ্চিত। কিন্তু মায়াবাদী সন্ন্যাসী কখনো কখনো আত্ম উপলব্ধির মার্গে থেকে ভ্রষ্ট হয়ে সমাজ সেবা, পরোপকার আদি প্রাকৃতিক কার্যকলাপে পুনরায় প্রবৃত্ত হন। এগুলোই সবই জড়জাগতিক কর্মবন্ধন। এভাবেই আমরা দেখতে পারি, যারা ভক্তি সহকারে ভগবানের শ্রীকৃষ্ণের সেবা করে চলেছেন তারা ব্রহ্মজ্ঞান অনুসন্ধানী সন্ন্যাসীদের থেকে অনেক উচ্চ মার্গে রয়েছেন। এই সমস্ত ব্রহ্মবাদী জ্ঞানীরা বহু জন্মর পর কৃষ্ণ ভাবনামৃত লাভ করেন।
এখানে এই শ্লোকের তাৎপর্য সমাপ্ত। জয় শ্রীল প্রভুপাদ কি। আজকে শ্লোকে ভগবান কি বললেন? আজকে শ্লোকে ভগবান বলছেন কি, বলছেন যে কি, যারা কর্মত্যাগ করে সন্ন্যাস জীবন গ্রহণ করে তাদের সন্ন্যাসটা দুঃখদায়ক। কেন দুঃখদায়ক? যেহেতু আমরা কলিযুগের মানুষ, কি ঠিক কিনা? তো আমরা কলিযুগের মানুষ কর্ম না করে থাকতে পারবো না। এখন একজন ব্যক্তি কর্ম না করে যদি সন্ন্যাস জীবনে এরকম করে বসে বসে ধ্যান করে, সে তার মনকে স্থির করতে পারবে? কখনোই পারবে না। তো প্রভুপাদ সেটাই বলছেন যে শঙ্করাচার্যের নাম শুনছেন তো? কে ছিলেন জানেন? মায়াবাদী। শঙ্করাচার্য ছিলেন মায়াবাদী দর্শন ভাষ্য প্রচার করতেন। এবং আমরা দেখতে পারি চৈতন্য মহাপ্রভুর সাথে তিনি তর্ক করেছিলেন। ঠিক আছে, তর্ক করে তিনি ভগবানের কি গায়, শিবের অবতার সে। কিন্তু শঙ্করাচার্য কার অবতার? শিবের অবতার। সে শিবের অবতার হয়ে আসছেন কাকে? তার প্রভুকে জ্ঞান দিতে। তার প্রভুকে চৈতন্য মহাপ্রভুকে যখন তিনি জ্ঞান দিচ্ছেন, মহাপ্রভু কোনো কথাই উত্তর দিচ্ছেন না, চুপ করে শুনেছেন। এটা হচ্ছে মহাপ্রভুর বিশেষ গুণ। আসলে জ্ঞানী ব্যক্তির লক্ষণ কি জানেন তো? জ্ঞানী ব্যক্তির লক্ষণ হচ্ছে আগে শুনবে, একদম মন দিয়ে সবকিছু শুনবে, শোনার পর সে উত্তর দেবে। কি উত্তর দেবে? সন্ন্যাসী কি ভুল বলছে সেই জায়গায় পয়েন্টটা ধরে বসে একদম সোজা উত্তর দেবে। ঠিক সেরকম চৈতন্য মহাপ্রভু, শঙ্করাচার্য অনেক কথা বলছেন মহাপ্রভুকে। হ্যাঁ, তুমি সন্ন্যাসী, সন্ন্যাসীর কর্তব্য হচ্ছে বেদ অধ্যয়ন, শাস্ত্র অধ্যয়ন। আর তুমি কি সন্ন্যাসী হইছ? তুমি খালি নেচে বেড়াও, গায়ে বেড়াও। এটা কি সন্ন্যাসী ধর্মের মতো পড়ে? মহাপ্রভুকে অনেক বোঝাতে চাচ্ছেন, মানে শঙ্করাচার্য এত পাণ্ডিত্য মহাপ্রভুকে সে বোঝাতে চাচ্ছেন। মহাপ্রভুকে অনেক বোঝাতে হুটুস করে মহাপ্রভু একটা কোশ্চেন ধরছেন। কি করছেন? আচ্ছা, তুমি যে বললে সন্ন্যাস ধর্মের মূল লক্ষ্য হচ্ছে বেদ অধ্যয়ন, কিন্তু আমি তো শুনলাম বেদ তো যারা কর্মকাণ্ড ব্যক্তি তারা বেদ পড়ে, সন্ন্যাসীরা তো বেদ পড়ে না। ঠিক আছে, তারা ধ্যান করবে। এই প্রশ্নে একদম আটকে গেছে। কেন? আরে যিনি হচ্ছেন সমস্ত ব্রহ্মাণ্ডের অধীশ্বর, তাকে তুমি জ্ঞান দিতে আসছো। আর সে হচ্ছেন কি, তুমি এই জ্ঞান পেয়েছো কার কাছ থেকে? সরস্বতীর কাছ থেকে আশীর্বাদ প্রাপ্ত হয়। আর সরস্বতী যার সেবা করার জন্য বেশি কি উদ্গ্রীব, তার পাদপদ্মে সেবা করার জন্য আকৃষ্ট, তাকে তুমি জ্ঞান দিতেছো। এই তো একদম যেমনি হয়ে গেছেন, একদম কি করেছেন? মহাপ্রভুর কাছে আত্মসমর্পণ করছেন। শঙ্করাচার্য একটা লাস্ট একটা শ্লোক বলেছেন। কি শ্লোক? এই শ্লোকটা আপনারা ভাগবতমে পাবেন। মুরো কৃষ্ণ পদরারো বিন্দে। ঠিক আছে, এর অর্থ হচ্ছে, হে মুরো, আমার যত শিষ্য আছে সম্রাট মুরো, কৃষ্ণ পদরারো বিন্দে। অর্থাৎ আমি অনেক মূর্খামি করেছি, তাই আমি তোমাদের আদেশ দিচ্ছি কৃষ্ণের পাদপদ্মে বন্দনা করো। এটাই তোমাদের গতি, এটাই গতি, এটাই গতি, আর কিছু নেই। শঙ্করাচার্যের কিছু কিছু শিষ্যরা এই কথা শুনেছেন, তাই ভগবানের কাছে ডাইভার্ট হয়ে গেছেন। যারা শোনেন নাই তারা এখনো সে মায়াবাদী দর্শন প্রচার করেন। আসলে এই যে আজকে যে আলোচনাটা অনেক কঠিন তত্ত্ব, আমাদের কলিযুগের মানুষের এই মায়াবাদী কি আর দর্শন কি এগুলো বোঝা আমাদের জন্য দুষ্কর। আমরা সাধারণ কথা কালকে কি খেয়েছে আজকে বলতে অনেক হিমশিম খাই। আমাদের সাংখ্য দর্শন আমরা কি বুঝবো? ঠিক আছে, কিন্তু যারা বিদগ্ধ পণ্ডিত তারা সাংখ্য দর্শন বিশেষ বিশ্লেষণ করেন। কেন? যেহেতু আমি আর একটা গল্প করি মহাপ্রভুর। তো মহাপ্রভুর এক সময় তিনি নবদ্বীপে তার প্রচার হয়েছেন, নিমাই পণ্ডিত
তো নিমাই পণ্ডিত যখন মহাপ্রভু এরকম প্রচার হয়েছেন, তাকে হারানোর জন্য জয় জয় গণিতাই ভগবান কি, জয় রাধা মাধব কি, লক্ষ্মী নারায়ণ কি, তো তাকে হারানোর জন্য দিগ্বিজয় পণ্ডিত কে, কেশব ভারতীয় কোথা থেকে আসছেন? কাশী থেকে এসছেন। কাশী থেকে এসে মহাপ্রভুর সাথে সে তর্ক করবে, নিমাই পণ্ডিতকে হারাবে, এবং নিমাই পণ্ডিতকে হারিয়ে কি করবে? সে দিগ্বিজয়ীর স্বর্ণ পদক লাভ করবে। আগে কিন্তু এগুলো ছিল, এখন তো সেটা নাই। এখন কি কি মানে কি নিয়ে তর্ক হয়? এখন পৃথিবীর মধ্যে যে সবচেয়ে বেশি অর্থ হবে তাকেই মেডেল পুরস্কার দেওয়া হবে, রাইট? তাকেই মেডেল পুরস্কার দেওয়া হবে। কিন্তু আগের নিয়ম ছিল কি, যে যত শাস্ত্রের দার্শনিক হতে পারবে তাকেই স্বর্ণ পদক গভর্নমেন্ট থেকে দেওয়া হতো। কিন্তু এখন সব উল্টাটা, ঠিক আছে? এরকম কেশব ভারতী আসছেন, নিমাই পণ্ডিতকে হারাবেন, নিমাই পণ্ডিতের সাথে তর্ক লেগেই গেছেন। নিমাই পণ্ডিত কেশব ভারতী এরকম ব্যাস আসনে বসছিলেন, আর নিমাই পণ্ডিত কি ছিলেন? এরকম নাট মন্দিরে বসেছিলেন। এখন একজন যিনি তত্ত্বজ্ঞানী ব্যক্তি, সে জানে সম্মান করতে, তাই নিমাই পণ্ডিতকে বলছেন, আপনি একজন সন্ন্যাসী ব্যক্তি, আমার কর্তব্য আপনাকে সমাদর করা। সমাদর মানে কি? সম্মান প্রদর্শন করা। তো আমি চাই আপনি আমার সমকক্ষ ব্যাস আসনে বসুন। তা নিমাই পণ্ডিত বলছেন, দেখুন আমি মূর্খ মানুষ, আমার তো এরকম তত্ত্ব জ্ঞান নাই, আমারও তো বেদান্ত জ্ঞান নাই, সো আপনি আপনার কথা আলোচনা করুন, আমি শুনতেছি, আমি এখানেই বেটার আছি। এটা হচ্ছে মহাপ্রভুর দৈন্যতা, ঠিক আছে? মহাপ্রভু যেমন বলছেন, কি বলছেন? ত্রিনাদপি শুনেছেন, আমাদের দৈন্যতা শেখাচ্ছেন। তিনি ভগবান হয়েও তিনি আমাদেরকে শেখাচ্ছেন, ঠিক আছে? এরকম নিমাই পণ্ডিত বসছেন, অনেক তর্ক হচ্ছেন, মহাপ্রভু এরকম উত্তর দিচ্ছেন, ঠিক আছে? একে অপরের কথা কাটাকাটি চলছে। মহাপ্রভু এক জায়গায় ধরে বসছেন। কোন জায়গায়? আচ্ছা, আপনি বললেন সরস্বতী দেবী কার পত্নী? বিষ্ণুর পত্নী, কিন্তু আমি তো জানি যে সরস্বতী দেবী বিষ্ণুর পত্নী না। আপনি এটা পেলেন কোথায়? যেমনি কেশব ভারতীয় এই মানে উনি তো সাংস্কৃতিক ভাষা বলতেছে, আর সাংস্কৃতিক ভাষায় তো সবার বোঝার ক্ষমতা নাই, ঠিক আছে? মহাপ্রভু এখানে সাংস্কৃতিক ভাষা বলতেছেন, মহাপ্রভু ধ্যানে শুনতেছেন, ঠিক আছে? যেমনি আটকাইছেন তেমনি একদম একেবারে কেশব ভারতী আটকে গেছেন। যেমনি কেশব ভারতী আটকে গেছেন তেমনি বলছেন, আপনি এটা কি করে ধরলেন? আমি এত জায়গায় পণ্ডিতগিরি করে আসলাম, কেউ তো আমার এই ভুলটা ধরতে পারলো না। তখন বিদ্বেষে কেশব ভারতীয় সরস্বতী দেবীর কাছে রাত্রেবেলা কান্না করতেছেন, আপনি আমাকে বর দিয়েছিলেন, কি বর দিয়েছিলেন? যে সারা পৃথিবীর কোন পণ্ডিত তোমাকে পরাজিত করতে পারবে না। কিন্তু আজকে আমাকে নিমাই পণ্ডিত তার একটি কথার মাধ্যমে আমাকে পরাজিত করলো, তাহলে আমার মান সম্মান কোথায় থাকলো? তাই আমি আত্মহত্যা করব। তখন বিদ্যা দেবী সরস্বতী দেবী তার কাছে প্রকট হয়, কেন দেখো তুমি যার কাছে গেছো তুমি জানো না সে কে। তিনি হচ্ছেন আমার থেকে সর্বশ্রেষ্ঠ অধীশ্বর পুরুষ, যার নিয়ন্ত্রণে আমি সেবা করি, তার কাছে কি করে আমি তোমাকে জয় করাতে পারি? তার অধিক মানে আনুগত আমি সেবা করি, তার কাছে আমি কি করে তোমাকে জয় করতে পারি? যার বিনিময়ে আমি জ্ঞান নেই, তার কাছে আমি কি করে তোমাকে জয় করতে পারি? তাই আমি তোমাকে আদেশ দিচ্ছি, কি আদেশ দিচ্ছি? এই নিমাই পণ্ডিতের কাছে যাও, যে তার চরণে আত্মসমর্পণ করো, তাকে তোমার গুরু হিসেবে গ্রহণ করো। কারণ সে হচ্ছেন কে জানো? তিনি হচ্ছেন পরমেশ্বর ভগবান গোবিন্দম আদি পুরুষম। তাকে তুমি সাধারণ কেউ জানো না। পরের দিন ভোরবেলা উঠে কেশব ভারতী একদম সোজা গঙ্গা স্নান করে এসে মহাপ্রভু চরণে একদম দণ্ডবাদ প্রণাম দিয়েছেন। প্রভু আমার ভুল হয়ে গেছে, আমি আপনাকে চিনতে পারি না, আপনি কে? ঠিক আছে? তখন এই কেশব ভারতীকে বলছেন, আমার তো কিছু করার নাই। মহাপ্রভু বলছেন, তোমাকে আমি শিষ্যত্ব বরণ করলাম, তুমি যে তোমার দেবীর কাছে যে শিক্ষা পেয়েছো এটা তোমার জন্য যথেষ্ট। কারণ তোমার অহংকার হয়েছিলেন, এই অহংকারকে চূর্ণ করার জন্য আমি তোমার কাছে গিয়েছি।
ঠিক আছে। তখন সরস্বতী দেবীর আদেশে সে কি করেন, নিমাই পণ্ডিতকে তার গুরু হিসাবে গ্রহণ করেন এবং সে বলেন যে প্রভু, আমি আপনার এই এলাকা ছেড়ে কোথাও যাব না, আমি আপনার এলাকায় থাকব। আমি প্রত্যেক দিন আমি ঘুম থেকে এটার জন্য আপনাকে আমি দর্শন করতে পারি, এটা আমার মনের অভিলাষ। ঠিক আছে, মহাপ্রভু বলেন ঠিক আছে, তুমি থাকো, আমার কুটিরে থাকো। এই জন্য কেশব ভারতীয় শেষ জীবন অব্দি মহাপ্রভুর কুটিরে বাস করতেন, বাস করে করে ডেইলি মহাপ্রভুকে দর্শন করতেন এবং প্রণাম করতেন। এটা হচ্ছে ভগবান চৈতন্য মহাপ্রভু আমাদের শিক্ষা দিচ্ছেন। আসলে ভক্তিটা সহজ সরল, ভক্তিটা আমাদের বেদান্ত শাস্ত্র মুখ্য বিষয় না। এখানে প্রভুপাদ বলছেন দুই প্রকার সন্ন্যাসী আছেন, একটা হচ্ছেন মায়াবাদী সন্ন্যাসী আর একটা হচ্ছেন বৈষ্ণব সন্ন্যাসী। যেমন ইস্কনের শিলা প্রভুপাদ হচ্ছেন বৈষ্ণব সন্ন্যাসী। বৈষ্ণব সন্ন্যাসীরা কি করেন না, বৈষ্ণব সন্ন্যাসীরা এত বেদান্ত শাস্ত্র অধ্যয়ন করেন না। তারা কি করেন, তারা ভগবত সেবা করেন। ভগবত সেবা কি? ভগবানের আজ্ঞায় তারা সারা পৃথিবীতে তার নাম প্রচার করেন, এটা সেবা। ঠিক আছে, ভগবানের আজ্ঞায় তারা কি করেন না, ভগবানের আজ্ঞায় তারা সারা পৃথিবীর ভ্রমণ করতেও দ্বিধা করেন না, এটা তাদের ভগবত সেবা। এই যে যেমন বাংলাদেশে যখন আমাদের গুরু মহারাজ সিরাজ গুরু মহারাজ, দেখেন সেখানে কত লক্ষ লক্ষ লোক যায়, কেউ কল্পনাও করতে পারে না। আমি বাস্তব উদাহরণ দিই, পুন্ডরিক ধামে 2019 সালে কি 20 সালে আসছিল, আমার সালটা মনে নেই। সেখানে এত লোক শুধু গুরু মহারাজকে দর্শন করার জন্য, এত লোক, লোকে লোক, মানে জায়গায় নেই হাঁটার। ঠিক আছে, কি লোক, মানুষ খাওয়া দাওয়া চিন্তা বাদ, শুধু গুরু মহারাজকে দর্শন করার জন্য ব্যতিব্যস্ত। খাওয়া দাওয়ার চিন্তা কি, খাওয়া দাওয়ার চিন্তা কি, ও চিন্তা বাদ, শুধু দর্শন করার জন্য ব্যতিব্যস্ত। ঠিক আছে, তা আমরা দেখতে পারি বৈষ্ণব শুদ্ধ ভক্তদের, ভগবানের শুদ্ধ ভক্তদের দর্শন করার জন্য সমস্ত ব্রহ্মাণ্ড থেকে লোক আসে। কেন? যেহেতু ভগবান তার ভিতরে বাস করেন। ভগবান বলছেন আমার শুদ্ধ ভক্ত আর আমি অভিন্ন। কেন? আমার যত গুণ আছে, আমার গুণ আমার শুদ্ধ ভক্তের মধ্যে প্রকাশ পায়। ভগবানের কয়টা গুণ? ভগবানের 64টা গুণ, আর এই 64টা গুণেই আমাদের গুরুদেবের মধ্যে প্রকাশ পায়। ছোট ছোট বৃহৎ গুণ না, ছোট ছোট গুণ প্রকাশ পায়। তিনি অসাধ্য সাধন করেন। তার এক্সাম্পল হচ্ছে আমাদের জয়পাদ স্বামী গুরু মহারাজই। উনি দেখেন, আপনি চিন্তা করতে পারেন, আমি একটা বাস্তব উদাহরণ বলবো। উনি আমেরিকায় এক সন্ত্রাসী তার গলা কেটে দিয়েছেন পুরা। ঠিক আছে, গলা কেটে দিয়েছেন, হসপিটালে ছিলেন, টানা 14 দিন শুয়েছিলেন। 14 দিনে কোনো তার হুঁশ জ্ঞান নেই। এটা বাস্তব, এটা কল্পনা না, বাস্তব। 14 দিন হসপিটালে শুয়েছিলেন। 14 দিনে ডাক্তার বলছে যে এ বাঁচার সম্ভাবনা নাই, আগেই বলে দিচ্ছেন বাঁচার সম্ভাবনা নাই। তো গুরু মহারাজ সেই হসপিটালে 14 দিন শুয়েছিলেন। ঠিক আছে, 14 দিন শোয়ার পর 15 দিনের দিন ডাক্তাররা যে দেখেন যে গুরু মহারাজ জ্ঞান ফিরে আসছেন। বাস্তব, কেননা ভগবানের শুদ্ধ ভক্তরা ভগবানের গুণ তার ভিতরে প্রকাশ পায়। আমাদের যেমন ব্রহ্মার কয়টা গুণ? ব্রহ্মার কয়টা গুণ? ব্রহ্মার গুণ আছে 55টা। কয়টা গুণ আছে? 55টা। আর এই 55টা গুণ কিন্তু আমাদের মধ্যে আছে। ব্রহ্মার যে 55টা গুণ, সেই গুণ কটা আমাদের মধ্যে আছে। আমরা কিভাবে বুঝতে পারবো যে 55টা গুণ আছে? দেখেন, প্রত্যেকটা মানুষের দয়া করার মনোভাব আছে, আছে কি না? ক্ষমা করার মনোভাব আছে, তারপরে কি জীবকে ভালোবাসার মনোভাব আছে, আছে কি না? আমাদের বংশ বিস্তার করার ক্ষমতা আছে, আছে কি না? তারপরে কি ধৈর্যের গুণ আছে, তারপরে কি সৃষ্টিকে পালন করার ক্ষমতা আছে, আছে কি না? ব্রহ্মার যে 55টা গুণ, সেই কয়টা গুণে আমাদের মধ্যেই বিরাজমান।
কিন্তু এই ব্রহ্মার 55টা গুণ আমাদের মধ্যে থাকলে কি হবে? সেটা বৃহৎ আকারে না, ক্ষুদ্র আকারে। ঠিক আছে, যেহেতু আমরা ক্ষুদ্র আকারে, তাই আমাদের গুণগুলাও ঠিক ক্ষুদ্র আকারে। এই জন্য আমাদের 55টা গুণ আমাদের মধ্যে ক্ষুদ্র আকারে আছে। আর এই ক্ষুদ্র আকারে নিয়ে আমরা এত গর্বিত করি, এত গর্ব করি। ব্রহ্মার মতো যদি স্বয়ং সম্পূর্ণ হতাম, তাহলে তো আমি নিজেই ব্রহ্মাণ্ডের অধীশ্বর। যেমন ব্রহ্মার এরকম অহংকার হয়েছিলেন। ভগবান কৃষ্ণ বলছেন ব্রহ্মাকে, যাও সমস্ত দেবতাদের ঘোষণা করো আমি পৃথিবীতে অবতীর্ণ হব। আর ব্রহ্মা এসে কি করছেন? ব্রহ্মা এসে দেবতাদের বলছেন, যাও কৃষ্ণ জগতে অবতীর্ণ হবে, তোমরা অবতার গ্রহণ করো। ভগবান কৃষ্ণ চিন্তা করলো, আমি ওরে বললাম তুমি সহ অবতীর্ণ হও, আর ও শুধু করে দেবতাদেরকে বলতেছে তোমরা অবতীর্ণ হও, আর ও সেবা থেকে মুক্ত। ভগবান কৃষ্ণ তো প্ল্যান করছে, তোরে আমি ব্রহ্মলোক থেকে নামাবো, আমি দাঁড়াও তোরে আমি দেখাচ্ছি। ঠিক আছে, তো ব্রহ্মাকে গেছি, ভগবান এমন লীলা করেছেন, ব্রহ্মা চিন্তা করছে কৃষ্ণ কি করে ভগবান হয়? এই যে ছোট ছোট বালকদের উচ্ছিষ্ট খাচ্ছে, তারপরে কি তার কাঁধে, কৃষ্ণের কাঁধে এই বালকগুলো চড়তেছে, এ কি করে ভগবান হতে পারে? কি করে ভগবান হতে? ভগবানের কি এরকম সম্ভব? ব্রহ্মা এরকম নীলা দেখে মোহিত হয়ে গেছেন। সেই নীলাটাকে বলা হয় ব্রহ্ম মোহিত নীলা। যখন ব্রহ্মা এরকম মোহিত হয়ে গেছেন, তখন তিনি ব্রহ্মলোক থেকে সোজা মর্তলোকে আসছেন। এই তো ভগবানের কৃষ্ণের প্ল্যান সাকসেস হয়ে গেছে। দাঁড়াও, তোমাকে বলছিলাম আমি অবতীর্ণ হতে, তুমি অবতীর্ণ হও নাই, তুমি দেবতাদেরকে আরো অর্ডার দিয়েছো। যেমন আমাদের কিছু কিছু ব্যক্তি আছে না, একজন ব্যক্তি যদি বলে যাও তুমি এই কাজটা করো, ও কি করে আরেকজনকে অর্ডার দেয়, আছে কি না? সেম ব্রহ্মা এরকম করেছিলেন। তো ব্রহ্মাকে বলছে দাঁড়াও, তোমাকে আমি বলছি অর্ডার দিতে, তুমি আবার আরেকজনকে অর্ডার দিচ্ছ না, এই জন্য তুমি ব্রহ্মমোহন লীলা করেছেন। এবার আমাদের 2024 সালে সাফারি প্রোগ্রামে গিয়েছিলাম। সেখানে ব্রহ্মমোহন ভগবান ব্রহ্মা যেখানে কৃষ্ণের নবলক্ষ গাভী যে গুহার মধ্যে লুকিয়ে রেখেছিলেন, সেই গুহাটা এবার দর্শন করে আসছি। ঠিক আছে, সেখানে বিশাল বড় গুহা। ঠিক আছে, সেই গুহার মধ্যে নবলক্ষ গাভী যে ধরেছে, মানে এত বড় গুহা, কল্পনার অতীত। বিশাল বড় একটা পাহাড়, এই পাহাড়টা পুরোটাই গুহা। আর একটা ছোট একটা কি এরকম একটা বিশাল দরজা আছে, এরকম বিশাল বড় একটা পাথর শিলা সেখানে এখনো বসানো আছে। আর যেখানে ভগবান কৃষ্ণ যে তাকে ব্রহ্মাকে যে মোহিত করেছেন, সেই জায়গাটাও হুবাহুব ওই রকমই আছে, কিন্তু এখন ওই রকম নয়। ওই জায়গাটা হচ্ছে রাজস্থানে পড়ে। ঠিক আছে, ওটা হচ্ছে উত্তরপ্রদেশ থেকে রাজস্থান পড়ে ওই জায়গাটা। ঠিক আছে, তো সেখানে ভগবান ব্রহ্মাকে বললো তুমি অবতীর্ণ হও, ব্রহ্মা আসলো না। তো ভগবান এমন লীলা করেছেন, তাই তিনি ব্রহ্মলোক থেকে আসতে মর্তলোকে আসতে বাধ্য হয়েছেন, এসে ভগবানকে পরীক্ষা করতেছেন। তাই ভগবানকে পরীক্ষা করার জন্য কি করেছেন? নবলক্ষ গাভী ও গোপসখা যা আছে সবাইকে চুরি করে নিয়ে গিয়ে সেই গুহার মধ্যে রেখেছেন। আর ভগবান চিন্তা করলো, কি ব্যাপার, আমার নবলক্ষ গাভী গেল কোথায়, আমার গোপসখা গেল কোথায়? এই ভগবান এক লীলার মাধ্যমে দুটো কার্য সাধন করেছেন। কি কাকা কার্য? ব্রজবাসীর অনেক মনে চিন্তা ছিল, যদি কৃষ্ণ আমার সন্তান হতো তাহলে আমি তাকে মন ভরে ভালোবাসতাম, তাকে আমি আদর করতাম। তাই ভগবান এক লীলার মাধ্যমে দুইজনকে মনোবাসনা পূরণ করেছেন। একদিকে কি ব্রহ্মাকে সেবাও লাগাবেন, আর ব্রজবাসীদের মনের বাসনাও পূরণ করবেন। তখন ব্রহ্মা কি করেছেন, এই লীলা যখন নবলক্ষ গাভী নিয়ে গেছেন সবকিছু, তখন কৃষ্ণ নিজের থেকে প্রকট হয়েছেন। নবলক্ষ গাভী, তারপরে কি গোপসখা, এই নীলা তখন ব্রজবাসীরা সবাই দেখতেছেন। গাভীরা তাদের বাছুরদের প্রচুর পরিমাণ আদর করতেছেন, কৃষ্ণের দিকে আর কেউ তাকাচ্ছেন না। কিন্তু বলরাম তো বুঝতে পারতেছেন বিষয়টা কি ব্যাপার। কৃষ্ণ আসলে আগে ব্রজ গোপিকারা কৃষ্ণের জন্য হা করে দাঁড়িয়ে থাকতো, এখন আজকে বিষয়টা কি? কৃষ্ণ আসতেছে, বাট কৃষ্ণের প্রতি কেউ তাকাচ্ছে না কেন? কারণ কি? ব্রজ গোপিকারা এরকম মনোভাব দেখে বলরাম তো হতবিম্ব হয়ে গেছেন, বিষয়টা কি? তাই বলরাম ধ্যানে বসছেন, ধ্যানে বসে দেখেন কি বিষয়টা কি।
যখন ধ্যানে বসেন তখন দেখতে পেলেন যে না, সমস্ত কৃষ্ণই তো তাদের ঘরে ঘরে সন্তান হয়ে গেছেন, গোবাৎস রূপ ধারণ করে গোমাতাদের কাছে গিয়েছেন। এই তো বলরাম দর্শন করছেন, কৃষ্ণের কাছে বলছেন কি ব্যাপার কৃষ্ণ, এরকম বিষয়টা কি, কারণ কি? কয় দাও ভাইয়া, তুমি তো জানছো, এই কথা কাউকেও বলো না, কারণ ব্রহ্মা আমাকে পরীক্ষা করতে এসেছে, তাই আমি ব্রহ্মাকে শিক্ষা দেব যে আমি ভগবান, আমি অধীশ্বর, আমি পরম কর্তা, তাই আমি তাকে শিক্ষা দেওয়ার জন্য এই লীলা করেছি। তাই ব্রহ্মা এদিকে 1 মাস পরে এসেছেন, মানে ব্রহ্মলোকের 1 মাস মানে কি, মর্তলোকের অনেক বছর পার হয়ে চলে যায়, ঠিক আছে? তো এরকম ব্রহ্মা এসেছেন, এসে দেখেন কি ব্যাপার, সেই কৃষ্ণের যা আছে তাই, নবলক্ষ গাভী গোপসকা নিয়ে সেই একই লীলা করতেছেন। এদিকে তার গুহার মধ্যে দেখে সে গোপপালকরা শয়ন আছেন, গোবৎসরাও আছেন। বিষয়টা কি, যখন তিনি দিব্য দৃষ্টিতে তাকালেন দেখতেছেন সবই কৃষ্ণ, তখন ব্রহ্মা ভগবানের কাছে এসে বলছেন প্রভু আমার ভুল হয়ে গেছে। তো ভগবান কিছু বলছেন, দেখো তোমার ভুল হয় নাই, তোমাকে আমি একটা আদেশ দিয়েছিলাম। কি আদেশ? আমি বলেছিলাম তোমাকে এই জগতে অবতীর্ণ হতে, কিন্তু তুমি অবতীর্ণ হওনি, আমার আজ্ঞা তুমি পালন করো নেই। তা আমি তোমাকে আমার সেবায় লাগার জন্য ছলে বলে কৌশলে হোক তোমাকে এই জগতে আসতে আমি বাধ্য করেছি। তা ভগবান দেবতাদের সাথে আমাদের পার্থক্যটা হচ্ছে এটাই, কি পার্থক্য, ভগবান দেবতাদেরকে সরাসরি হ্যান্ডেল করেন, আর আমাদেরকে সরাসরি হ্যান্ডেল করেন না। কেন করেন না? যেহেতু আমাদেরকে ক্ষুদ্র স্বাধীনতা দেওয়া হয়েছে। কিন্তু যদি আমরা কেউ ভগবানের ভক্ত হই, তখন ভগবান আমাদেরকে গাইড করেন। যেমন প্রভুপাদকে করেছিলেন। কিরকম? প্রভুপাদ যখন আমেরিকা যাচ্ছিলেন 70 বছর বৃদ্ধ বয়সে, কোথায়? জাহাজে করে। তো জাহাজে করে যাচ্ছিলেন, যেতে যেতে তার হার্ট অ্যাটাক হয়েছেন। আপনারা সকলে জীবনে পড়ছেন, তার হার্ট অ্যাটাক হয়েছিলেন। যখন প্রথম হার্ট অ্যাটাক হয়েছেন, তখন সে প্রভুপাদ লিখছেন ডায়েরিতে, যদি আমার আর একবার হার্ট অ্যাটাক হয়, তাহলে আমি পৃথিবী থেকে চিরবিদায় নেব, আমার গুরুদেবের বাণী আমি সার্থক করতে ব্যর্থ হব। তাই হে প্রভু, তুমি যদি নাচাও নাচাও, তবে তুমি যদি আমাকে নাচাও, তোমার ইচ্ছা নাচাতে পারো, কিন্তু আমার গুরুদেবের বাণী সার্থক হবে না। তখন ভগবান তাকে বলছেন, তুমি ভয় পাচ্ছ কেন? তোমার নাম কি? তোমার নাম কি? অভয়। অভয় শব্দের অর্থ কি? যার কোনো ভয় নেই। তুমি কেন ভয় পাচ্ছ? এই জাহাজটা কে পরিচালনা করতেছে? এই জাহাজটা স্বয়ং আমি পরিচালনা করতেছি। কারণ কি? যেহেতু তুমি এখানে আছো, তাই আমি তোমাকে পরিচালনা করতেছি এবং জাহাজকে আমি পরিচালনা করতেছি। তুমি দেখছো এই সমুদ্রে কত বড় বড় ঢেউ, এই জাহাজকে ডুবাতে 1 মুহূর্ত লাগবে না এই ঢেউয়ে। যেহেতু আমি এই জাহাজের স্বয়ং কান্ডারি, তাই এই জাহাজকে কেউ ডুবাতে পারতেছে না। সমুদ্র দেব, সে ক্ষমতা নাই এই জাহাজকে ডুবানো। তখন ভগবান, এই ভগবানের এরকম আশ্বাস বাণী শুনে প্রভুপাদ মনে সান্ত্বনা পেয়েছেন। তারপরে দ্বিতীয়বার যখন হার্ট অ্যাটাক হয়েছেন, প্রভুপাদ অনেক ক্লান্ত হয়ে গেছেন, অনেক অসুস্থ হয়ে গেছেন, মানে আর শরীরে এনার্জি পাচ্ছেন না। একটা ব্যক্তির একবার হার্ট অ্যাটাক হলেও প্যারালাইসিস হয়ে যায়, ঠিক কিনা? ও আর ওড়ারও চান্স নাই। প্রভুপাদের 2বার হার্ট অ্যাটাক হয়েছেন, তার শরীরে এত ক্লান্ত হয়ে গেছেন, সে প্রভুপাদ শুয়ে গেছেন, আরে এক ঘুমে একদম আমেরিকা পৌঁছে গেছেন। আর যেমনি আমেরিকা পৌঁছে গেছেন, জাহাজের নাবিক ডাক দিচ্ছেন, স্বামীজি উঠেন উঠেন, আপনার গন্তব্যস্থলে চলে এসেছি, আপনি কৃপা করে নামুন। দেখেন প্রভুপাদ সেখানে নেমেই বলছেন, একটা সুন্দর কবিতা লিখছেন, কবিতাটা আপনার ভালো, আপনারা যে পড়বেন সবাই। এই কবিতাটা মানে প্রভুপাদ জীবনীতির মধ্যে দেওয়া আছে, কবিতাটা দেখবেন। এই জগতের সাথে প্রভুপাদ যে কথাগুলো লিখছেন, প্রত্যেকটা কথা যদি আপনি মিলাতে পারেন, আপনার সাথে আপনার মিলবে। প্রথম 2 লাইন বলছেন, অর্থহীন দেখে মরে ছেড়েছে সবাই, কুটুম্ব আত্মীয় স্বজন পিতা বন্ধু ভাই। এটা হচ্ছে মূল। তার জীবনে এরকম হয়েছেন, তিনি প্র্যাকটিক্যালি উপলব্ধি করেছেন, করে তাই এই কবিতাটা তিনি লিখেছেন। কি বলছেন? অর্থহীন দেখে মরে ছেড়েছে সবাই, কুটুম্ব আত্মীয় স্বজন
পিতা বন্ধু ভাই। তারপরের লাইনটা আরেক সুন্দর, তারপরে ইন্দ্রিয় সম্বন্ধে বিষয় বলছেন। আমার লাইনটা মুখস্থ নেই, কিন্তু আমার এই লাইনটা মুখস্থ আছে। ঠিক আছে, কি বলছেন? আসলে তার জীবন যখন অনেক সংকটে ছিলেন, তার জীবন কি প্রভুপাদ যেন অনেক কষ্ট ছিলেন, তখন আত্মীয় স্বজনরা তাকে পরিত্যাগ করতেন, এমনকি তার নিজের স্ত্রীও তাকে পরিত্যাগ করেছেন। আমরা দেখতে পাচ্ছি যখন তার অর্থ ছিল না, অর্থ ছিল, তখন তার চারপাশে আত্মীয় স্বজন ঘুরঘুর করতো। যেমনি তার অস্ত্র আস্তে আস্তে ডাউন হয়ে যাচ্ছেন, সমস্ত আত্মীয় স্বজন তাকে পরিত্যাগ করছেন। এই দুঃখে তিনি এই কবিতা লিখেছেন। তারপরে সেখানে বলছেন রজস তম গুণে আচ্ছন্ন সবাই। এই যে আমেরিকা যারা, এরা কি রজস তম গুণে আচ্ছন্ন সবাই। ভাগবত কথা রুচি নহে, তোমার কৃপা হলে ভাগবত কথা শুনিবে তবে। এটা হচ্ছে চতুর্থ লাইন। এরা রজস গুণ সবাই আচ্ছন্ন, তাই তো বিদেশিরা তো সবাই রজগর তম গুণে আচ্ছন্ন। ওদের কি খাওয়া দাওয়া ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়। এদের কি এত চিন্তা আছে নাকি? টাকা পয়সার অভাব নেই। আমেরিকা মানে কি, আমেরিকার 1 টাকা বাংলাদেশের 100 টাকা নাকি? 129 টাকা, তাহলে তো হয়েছে, তাদের লাগে। আর এরকম অর্থশালী শহর, খাবে দাবে একদম দিব্যি চলছেন, এরা রজতম গুণের আচ্ছন্ন। ঠিক আছে, এই যে বলছে এদের ভাগবত কথা রুচি হবে না। আমি যে ভাগবত কথা বলবো, এরা ভাগবত কথা শুনবে না। এরা ভাগবত কি জানে? সামথিং। যারা ভাগবত কথা কোনোদিন শোনে নাই, এদের ভাগবত কথা কি বুঝবে? হিপ্পিরা কোনোদিন ভাগবত কথা শুনবে না। আমাদের সাধারণ উদাহরণ, আমরা যারা বাঙালি আছি, অনেক বাঙালি আছি, সবাই ভাগবত কথা শুনবে না। শুনবে? কদাচিৎ ব্যক্তি ভাগবত কথা শুনবে। কারণ কি, সবাই অনেকে ভাগবত কথা শুনে কয় বক বক, খালি বেকার, টাইম পাস, সময় লস। ঠিক আছে, কেন? ওর চেতনাটাই ওরকম হয়ে গেছেন। এই যেমন সেদিনকে একটা বাচ্চা আসছিল, ওর মা তাকে বলছে প্রণাম কর প্রণাম কর। ও বাচ্চাটা বলছে না আমি করবো না। বাচ্চাটার বয়স বেশি না, বাচ্চাটা বয়স আছে সর্বোচ্চ 12 বছর হবে। মা বলতেছে প্রণাম কর। ও বলছে না করবো না। আমি মনে মনে দেখতেছি আর হাসতেছি। আমি কি করবো? মা নিজেই আগে ছোটবেলা থেকে করায় না, এখন কি জোর করে হয়? ঠিক আছে, তার কি কারণ ওর চেতনাটা এমন হয়ে গেছেন, ও ডাইভার্ট হয়ে গেছেন, ও আর সম্ভব না তাকে ঘোরানো। ঠিক আছে, বলছে এখানে বলছেন কি মায়াবাদী সন্ন্যাসীরা হচ্ছে 2 প্রকার। তাই আমাদের বৈষ্ণব সন্ন্যাসীরা যেখানে যান সেখানেই ভগবত কর্ম করেন, সেখানে ভগবত প্রচার করেন, ভগবত বাণী সার্থক করেন। কেন? প্রভুপাদ যেখানে গেছেন কি করেছেন? সারা পৃথিবীতে তার মন্দির স্থাপন করেছেন। সারা পৃথিবীতে তিনি জীবিত থাকতে 108টা মন্দির নির্মাণ করেছেন। আজকে আমাদের ইসকনের হেডকোয়ার্টার 600-র ঊর্ধ্বে চলে গেছেন সারা পৃথিবীতে। কেন? তার শিষ্য সামন্তরা প্রচার করেছেন। যে দুবাইতে প্রচার হতো না, সেখানে ইসকন প্রচার হচ্ছেন। পাকিস্তানে যে যেখানে ইসকন প্রচার এলাও নাই, সেখানে প্রচার হচ্ছেন। চায়না তো নাস্তিক, এ তো শুনবে না কারো কথা। সেখানেও আমেরিকা মানে চায়না তো ইসকন প্রচার হচ্ছেন, সেখানেও ইসকনে এত প্রচার, এখন মানুষ অবাক। ঠিক আছেন, দেখতে পাচ্ছি যে তারা প্রভুপাদের কাছ থেকে এমন শিক্ষা পেয়েছেন, বলে তারা আজকে এরকম কি করেছেন, শুদ্ধ জীবন যাপন করতেছেন। তা আমরা সেই তুলনায় আমরা কি, আমরা তো আরো ভাগ্যবান। আমরা তো মহাপ্রভুর ধামে জন্মগ্রহণ করেছি। এটা মহাপ্রভুর ধাম। বাংলাদেশটা কোনো কি সাধারণ কিছু না, কিন্তু মনে করেন না, বাংলাদেশটা হচ্ছে ধাম। এখন না বাংলাদেশ আর ইন্ডিয়া হয়েছে, আগে তো এটা এক ছিল। ঠিক আছে, এটা আগে এক ছিল, এখন ধাম। এই মহাপ্রভুর এটা ধাম, এটাই আমাদের সৌভাগ্য। এই জন্য বলছেন নিজের জন্ম সার্থক করি পর উপকার। আমরা ধামে তো জন্মগ্রহণ করেছি, আমাদের সৌভাগ্য। এখন আমাদের কর্তব্য কি আছে? কি কর্তব্য?
নিজের জীবন সার্থক করতে হবে। মানে কি, আমি জীবনে হরিনাম করব, ভগবত ভক্ত হব এবং ভগবত ভক্তি করে আমার জীবন সার্থক করে কি করব, পর উপকার করব। পর উপকার মানে কি, অপরের কাছে আমি কৃষ্ণ কথা প্রচার করব, সেটা হচ্ছে পর উপকার। আপনারা প্রায় জানেন গল্পটা কি, একটা ছেলে বাণিজ্য মেলা হারিয়ে গেছেন, বিভিন্ন জন এসে বিভিন্ন জন এসে তাকে বিভিন্ন জন ডোনেশন করলেন। কি ডোনেশন করলেন? একজন কাপড় চোপড় ডোনেশন করলেন, একজন অর্থ দিলেন, একজন খাওয়ালেন। কে শ্রেষ্ঠ? তিনজনের মধ্যে কে শ্রেষ্ঠ? কে শ্রেষ্ঠ? না, যে প্রকৃত শ্রেষ্ঠকে, যে তার বাসা অব্দি তাকে নিয়ে দিয়ে আসতে পারবে, সেই শ্রেষ্ঠ। সেম, আমাদের বাসা কোথায়? আমাদের বাসা হচ্ছে গোলক বৃন্দাবন। আমাদের বাসা এখানে না। তা আমাদের সবাই উপকার করবে। কি উপকার করবে? আমাদের অনেক কিছু দিয়ে উপকার করবে। কেউ অর্থ দিয়ে সাহায্য করবে। আপনি অর্থ দিয়ে সাহায্য করে কয়দিন খাওয়াবেন? কয়দিন খাওয়াবেন? সর্বোচ্চ 1 মাস বা 1 বছর, তারপরে আপনাকে ভুলে যাবে। ভুলে যাবে কিনা? কেন ভুলবে? কলিযুগ মানুষ, নিজে কালকে কি খেয়েছে আজকে ওটা মনে করতে পারেনি, আর মানুষকে তো মনে রাখা দুষ্কর। ঠিক আছে, ভুলে যাবে। আপনি কেউ এসে আপনাকে বস্ত্র দিলেও আপনি তাকেও ভুলে যাবেন। কেউ এসে আপনাকে কি করবেন, কিছু ডোনেশন দিবে, আপনি তাকেও ভুলে যাবেন। কিন্তু যে প্রকৃত সন্ধান ব্যক্তি, সে আপনাকে ভগবত ধামে নিয়ে যাবে, আপনি তাকে কোনোদিনও বলতে পারবেন না। কেন বলতে পারবেন না? যেমন শিলা প্রভুপাদকে কেউ কোনোদিনও বলতে পারবে না। কারণ কি? এজন্যই কারণ তিনি ভগবানের নাম প্রচার করে অনেক জীবকে ভগবত ধামে নিয়ে গেছেন, এবং এমনকি তার সোসাইটিতে দ্বারা ভগবত ধাম যাচ্ছেন। তিনি এমন এক গৃহ নির্মাণ করেছেন যেখানে লক্ষ কোটি মানুষ এসে খাদ্য খালো অভাব হবে না, সেখান থেকে ভগবত ধাম ফিরে যাবেন। আর কি করবেন? সে অন্তিম কালেও আজীবন শিলা প্রভুপাদের নাম মনে রাখবেন। কেউ বলতে পারবেন? শিলা প্রভুপাদ কেউ বলতে পারবেন? কেউ পারবে না। কারণ তার সংস্থার মাধ্যমে আমি ভগবত ধাম যেতে পারতেছি। তার সংস্থায় আসছি বলে আজকে আমি ভগবত সম্বন্ধে জ্ঞান অর্জন করতে পারতেছি। তাই আমাদের মনে রাখতে হবে, ভগবত ধাম যেতে গেলে আমাদের অবশ্যই শিলা প্রভুপাদের চরণে আত্মসমর্পণ করতে হবে। আর বৈষ্ণব সন্ন্যাসীদের কাছ থেকে যদি আমরা দীক্ষা নিতে পারি, তাহলে তো কোনো কথাই নেই। কেন? ভগবান বলছেন, আমার শুদ্ধ ভক্ত আর আমি অভিন্ন। আমার শুদ্ধ ভক্তকে কেউ যদি আরাধনা করেন, তাহলে আমি তাকে আমার ধামে নিয়ে আসবো। একটা চৈতন্য চরিতামৃতে মধ্যে একটা শ্লোক আছেন, কৃষ্ণ রুষ্ট হলে গুরু রাখিবার পারে, আর গুরু রুষ্ট হলে কৃষ্ণ রাখিবার না পারে। বোঝা গেল? তবে শুদ্ধ ভক্ত যদি রুষ্ট হয়, তাহলে কৃষ্ণরও ক্ষমতা নেই আপনাকে রক্ষা করবে। কারণ কি? ভগবান চেয়েছেন তার ভক্তকে প্রতিষ্ঠিত দিতে। আচ্ছা বলেন, চৈতন্য মহাপ্রভু এসছেন, এসে কি তিনি পারতেন না সারা পৃথিবীতে কৃষ্ণ নাম প্রচার করতে? পারতেন কিনা? কেন করেন নাই? হ্যাঁ, কেন এই জন্য করেন নাই? তিনি জানেন যে আমার একজন সেনাপতি আসবেন, সেই সেনাপতি সারা পৃথিবীতে কৃষ্ণ নাম প্রচার করবেন। তার সেনাপতি কে? এই যে আমাদের শিলা প্রভুপাদ। তিনি সারা পৃথিবীতে কৃষ্ণ নাম প্রচার করেছেন। তিনি কি নিজের নাম প্রচার করেছেন? করেন নাই। কৃষ্ণের নাম প্রচার হয়ে গেছেন, তার নামও প্রচার হয়ে গেছে। ঠিক কিনা? আর আমি যে প্রভুপাদ যদি নিজের নাম প্রচার করতেন, তাহলে তার নাম প্রচার হতো, সে আরো কি হতেন? আটকে যাইতেন। আমরা দেখতে পারি প্রভুপাদের আগে অনেক সন্ন্যাসীরা গিয়েছেন আমেরিকা প্রচার করতে, কিন্তু তারা সফলতা পারে নাই। পারছেন? সবাই আটকে গেছেন। কারণ কি? তারা নিজেরাই মায়াতে আকৃষ্ট হয়ে গেছেন। এইখানে বলছেন যে বৈষ্ণব সন্ন্যাসীদের আমাদের সম্মান করতে হবে। বৈষ্ণব সন্ন্যাসীর কাছ থেকে যদি আমি দীক্ষা নিতে পারি, তাহলে আমার জীবন সার্থক।
পৌবাদের একটা জীবনীতে আমি পড়লাম, সেখানে বলছেন, পৌবাদ বলছেন আমার জাহাজ অর্থাৎ রেসকন রূপী জাহাজে যদি কেউ আমাকে চড়ে, তাকে আমি আমার ভগবত ধাম নিয়ে যাব, যে কোনো ভাবেই, যে কোনো মূল্যে হোক, তাকে আমি আমার ভগবত ধাম নিয়ে যাব। তাই আপনাদের কর্তব্য হচ্ছে পৌবাদের এই জাহাজে খালি চড়ে ধরে রাখতে হবে, চড়তে হবে, তাহলে আপনি ভব সমুদ্র পার হবেন। এই জন্য গান গাইছেন, কি গান? এ ভব সাগর হবের বালুচর, হাটিয়া হইবে পার। ভক্তিবিনোদ ঠাকুর এই গানটা গেয়েছেন। যদি আপনি পৌবাদের জাহাজে চড়েন, তাহলে এই ভব সাগর আপনার বালুচর হবে, আপনি হেঁটে হেঁটে পার হয়ে যাবেন, কোনো সন্দেহ নেই। ভগবদ গীতা ভগবান কি বলছেন? হে অর্জুন, তুমি দিব্য কণ্ঠে ঘোষণা করো, নমে ভক্ত বিনাশতি, আমার ভক্ত কখনো বিনাশ নাই। কেন? ভগবান তো পারতেন, আমি ঘোষণা করি অর্জুন তুমি রাখো। ভগবান বলছেন আর আমি আমার কথা, আমি নিজে নিজে কথা খারাপ করি, আমার কথা ঠিক ঠিকানা নাই, কিন্তু আমার ভক্তের কথা আমার জীবন দিয়ে হলে আমি সেটাকে রক্ষা করি। করেছেন কিনা? দ্রৌপদী সামান্য একটা শাড়ির আঁচল ছিঁড়ে দিয়েছিলেন, কার কাছে? ভগবানের হাতের আঙ্গুলের মধ্যে। আর ভগবান কি করেছেন? তাকে লক্ষ লক্ষ টন শাড়ি দিয়েছেন। যে শাড়ি টানতে টানতে দুঃশাসন ক্লান্ত হয়ে গেছেন, শাড়িকে টানতে আর কুলাইতে পারতেছেন না, কিন্তু দ্রৌপদীর মান লজ্জা ভগবান লক্ষ লক্ষ টন শাড়ি দিয়ে রক্ষা করেছেন। তো ভগবানের যদি আমরা যদি সামান্য একটা শাড়ির আঁচল ছিঁড়ে ভগবানকে একটু দিয়েছেন, তার জন্য ভগবান তাকে লক্ষ লক্ষ টন শাড়ি দিয়েছেন। আর ভগবানের যদি আমরা যদি আমাদের তার জীবনটা দিয়ে দেয়, তাহলে কি হবে? ভগবান আমাকে তার ধামে নিয়ে যাবেন কিনা? সোজা নিয়ে যাবেন। কিন্তু আমরা তো আসতেই চাচ্ছি না, আমরা তো এগোতেই চাচ্ছি না, আমরা ওখানেই বসে আছি। যেমন দেবরাজ ইন্দ্র একসময় কি গায়ে শুয়োর হিসাবে, শুয়োর রূপে জন্মগ্রহণ করে মর্তলোকে আসছেন, ঠিক আছে? আপনারা কাহিনীটা জানেন, আবার বলছি, কারণ আমরা কলিযুগের মানুষ তো মনে থাকে না, তো এক কথা বারবার বলতে হয়, রিপিট করতে হয়, ঠিক আছে? তো ব্রহ্মাদেব আসছেন, ইন্দ্রকে বলছেন আরে ইন্দ্র তুমি এখানে কি করছো? বলছে দেখো না, আমার পত্নী, আমার বাচ্চা, আমার সবকিছু আমি হ্যাপি আছি, তুমি আমার কাজে ডিস্টার্ব করতেছো কেন? কে তুমি? বলছে আরে আমি ব্রহ্মলোক থেকে আসছি। ব্রহ্মলোক আবার কোথায়? ব্রহ্মলোক কোথায় মানে এই মর্তলোকের ঊর্ধ্বে ব্রহ্মলোক, ওটা আমি চিনি না, হারাও তুমি। তখন ব্রহ্মা বলছে এর মাথা না কাটলে ঠিক হইবে না। ব্রহ্মা কি করলেন? তার ছুরি দিয়ে তার মাথা কেটে দিলেন। যখন মাথা কেটে দিলেন, তখন তার চতুর্দিগায় স্বর্গের দেবতার দেহটা পুনরায় ফিরে পেয়েছেন। তখন ব্রহ্মা বলছেন দেখছো তুমি কি রূপ ধারণ করছো? বলছে প্রভু লজ্জা দিয়েন না, লজ্জা দিয়েন না, আমি আমি আমার জন্মের কথা ভুলে গেছি, আমি যে স্বর্গে অমৃত খাইতাম আমি সেটা ভুলে গেছি, আমি মর্তলোকে সে কত নোংরা খাবার খাচ্ছি, আমাকে আর আপনি লজ্জা দিয়েন না। তাই আমাদের দশা ঠিক সেরকম, আমরা স্বর্গে বা আমরা ছিলাম গোলক বৃন্দাবনে, আমরা গোলক বৃন্দাবনের জীব, সেখানে অমৃত খেতাম, কিন্তু সেই অমৃত বাদ দিয়ে এখন আমরা কি খাচ্ছি? আবর্জনা খাচ্ছি। আবর্জনা খাচ্ছি কিনা? আর আবর্জনা খেয়ে এমন আসক্তি হয়ে গেছে আমাদেরকে, যে মহাপ্রভু চাচ্ছেন চলো গোলক বৃন্দাবন হাঁটো, তারপরও আমরা যেতে চাচ্ছি না, না বাচ্চা আমরা এখানেই থাকবো, এখানেই পড়বো, এখানেই। এটা হচ্ছে আমাদের দশা। কি দশা? স্বর্গের রাজার ইন্দ্রের মতো। সো আমাদের কি করতে হবে? এখান থেকে বেরোয় গোলক বৃন্দাবন যেতে হবে, তাহলে না আপনি অমৃত খাবেন। ভগবান বলছেন তুমি আমার জন্য 1 পা আগাও, আমি তোমার জন্য 10 পা আগাবো। তাই আমাদের ভগবানের জন্য 10 পা আগাতে হবে, না 1 পা আগাতে হবে, তাহলে না ভগবান আমাকে উদ্ধার করার জন্য আসবেন, ঠিক আছে? আর যেমন একটা কাহিনী বলে, কাহিনীটা হচ্ছে এরকম, এক দাদি মারা গেছেন, নাতিতে বলছে কি গায়ে, নাতি এসে কান্না করছেন না, বাবা মা কান্না করতেছেন, নাতি এরকম হা করে বসে আছেন। তখন বাবা মা জিজ্ঞাসা করছেন এই তোমার দাদি মারা গেছে, তুমি কান্না করতেছো না কেন? তার নাতি বলছেন দাদি মারা গেছে, দাদি তো শুয়ে আছে। দাদি মারা গেল কোথায়? দাদি তো ঘুমাচ্ছে, ও মারা গেল কোথায়? ঠিক আছে, বাপ করছে এটা আবার কোন থেকে আসছে, এটা কোন ভূত দে?
ও দাদি মারা গেছে, ও বলে বা দাদি বলে শুয়ে আছে, ঠিক আছে। বা বলছে রে আর তুমি দেখছো না সে কথা বলতেছে না, সে চলতে পারতেছে না, নিঃশ্বাস নিতে পারতেছে, সে মারা গেছেন, ঠিক আছে। তখন বলছে দাদি যদি মারা যায় তাহলে চলে গেল কেডা? দাদি যদি মারা যায় চলে গেল কেডা? তোমার দাদি চলে গেছে, তো দাদি তো এখানে আছে, দাদি গেল কোথায়? গণিতে ভগবান কি জয় শিল প্রপাত কি নিতাই গৌর প্রমানন্দে। তো যখন এরকম কথা শুনছেন, তা শিশু তো ও একটু মানে জ্ঞানী ব্যক্তি ছিল, বিশ্লেষণ করতো। দাদি মারা গেলেন, দাদি এখানে শুয়ে আছেন, দাদির গেল কি? এক সাধু গেছেন, সাধুকে জিজ্ঞাসা করছেন, কি জিজ্ঞাসা করছেন? আচ্ছা আমার দাদি তো এখানে শুয়ে আছেন, তা দাদির কি গেল বলেন তো আপনি। তো তখন সেই সাধু বলছে দেখো তোমার দাদির বডি আছে, বাট তোমার দাদির ভিতরে যে ভগবান আত্মা রূপে আছে সেটা চলে গেছে। বলছো তাহলে এতদিন কে ছিলেন, কে আমার দাদি ছিলেন? তো তখন সাধু বলছে দেখো তোমার দাদি ছিলেন আত্মাটা, তোমার দাদির দেহটা ছিল না। তোমার দাদি কে ছিল? আত্মাটা ছিল। তো আত্মা চলে গেছে না, দাদি আর চলতে পারে না। তখন সেই শিশু কি করেছেন, বলছে বাবা আমি জায়গা মন্দিরে ব্রহ্মচারী হতে, আমি আর আপনার গৃহে নাই, ঠিক আছে। এই তো বাবা মা আর এক কান্না শুরু করেছেন, আমার একমাত্র ছেলে যদি ব্রহ্মচারী হয় তাহলে তো অবস্থা খারাপ। এখন নাই সেই সাধুকে বলছেন সাধু বাবা আপনি কৃপা করে বোঝান ও গৃহ থেকে যাতে ভক্তি জীবন যাপন করে, ঠিক আছে। সেম আমাদের ভক্তি জীবন গৃহ থেকে করা উচিত। আমরা তো সবাই মন্দির থেকে আসতে পারবো না। আপনাদের যদি বলা হয় এক সপ্তাহ এসে মন্দিরে থাকেন, আপনি পারবেন না, কারণ আপনার মন স্থির থাকবে না। আপনি বলবেন কি ওরে বাবা এক সপ্তাহ মন্দিরে, ঠিক আছে, এক সপ্তাহ একদিন থাকলে তো আমাদের হিমশিম হয়ে যায়, সময় কাটবে না। কারণ আপনারা হচ্ছেন ব্যস্ত মানুষ, কি কর্মী মানুষ। আপনাদের 10 ঘন্টা 24 ঘন্টার মধ্যে 10 ঘন্টা বসে থাকলে আপনাদের মাজা ব্যথা হয়ে যাবে, আপনাদের মন স্থির থাকবে না। আপনি কি করে 24 ঘন্টা বসে থাকবেন? আমাদের তো সারাদিন বসে থাকতে হয়, সারাদিন শুয়ে থাকতে হয়, কি করে সময় কাটে? এত সহজ সময় কাটা, ঠিক আছে। এই জন্য বলছেন আমাদের কি করতে হবে, বৈষ্ণব সন্ন্যাসীর কাছ থেকে আপনাদের দীক্ষা নিতে হবে, তাহলে আপনার জীবন সাকসেস হবে, তাহলে আপনি ভগবত ধামে যেতে পারবেন। না হলে এখানে বলছেন মায়াবাদী সন্ন্যাসীর কাছ থেকে আপনি দীক্ষা নিলে আপনি বিপদে পড়বেন। কি বিপদ? কারণ তারা ভগবানকে ভজনা করবে না, তারা কি করবে, নির্বিশেষের ভজনা করবে। নির্বিশেষ মানে কি? নির্বিশেষ মানে কি বোঝেন? বোঝেন না। নির্বিশেষ হচ্ছে ভগবানের রূপ নাই, ভগবান নিরাকার, ভগবানের কোনো আকার নাই, এটা হচ্ছে নির্বিশেষ। তা আপনি একজন সাধারণ উদাহরণ, আপনি যদি আপনার বাবাকে নাই দেখেন তা আপনি আপনার বাবাকে কি করে ভজনা করবেন? স্যাম্পল উদাহরণ, যেমন সামথিং আছে আমাদের পার্শ্ববর্তী ধর্ম, এরা হচ্ছে নির্বিশেষে আরাধনা করেন, এরা আকার বিশ্বাস করেন না, এরা হচ্ছে নিরাকার, ঠিক আছে। ওরা আছে নিরাকারের আরাধনা করেন, ওদের যতই বুঝান ওরা বুঝবে না। আমারকে একজন প্রশ্ন করেছিলেন, এই যে আমি যাত্রাবাড়ি থেকে প্রোগ্রাম করে আসছিলাম, তো এক চাচা আমার বলছেন আচ্ছা আপনাদের ওই যে এক পাশে দেখলাম একটা কালা মূর্তি আর একটা সাদা মূর্তি, এই দুইটা কেডা? আমি বলছি রাধা আর একটা কৃষ্ণ। বলছে রাধা কৃষ্ণ কেডা? আমি বলছি আপনি ভাই ওটা বুঝবেন না, আপনি যদি বুঝতে যান আপনার মাথা হ্যাং হয়ে যাবে, আপনার মাথা কি হবে, হ্যাং হয়ে যাবে। তো আপনি ওটা বুঝবেন না। না বলেন, আপনি বলেন আমি বুঝবো। আমি বলছি না ভাই আপনি বুঝবেন না, আপনার সাথে আমার তর্ক করে সময় লাভ লস করে লাভ নাই। তো আপনি রিক্সা চালাচ্ছেন, আপনি রিক্সা চালান, ঠিক আছে। ও যে ধরছে ও শুনতেই হবে, না বলতেই হবে। আমি কিছু না হবে না, আপনার সাথে আমি তর্ক করতে পারবো না, আপনি তর্ক করলে উল্টা আমারে বিপদে ফেলবেন। তো আপনি রিক্সা চালান, আপনি রিক্সা চালান, ঠিক আছে। তারপরে জেদ করতে করতে অনেকক্ষণ জেদ করছে। আমি বলছেন দেখেন আপনাকে আপনি একটা সাধারণ উদাহরণ দেই। সাধারণ উদাহরণটা কি? আপনারা নিরাকারে আরাধনা করেন, আচ্ছা বলেন আপনার বাবার ছবি আছে তো? আচ্ছা হ্যাঁ আছে। তো আপনি আপনি এখন আপনার বাবাকে মানতে চাচ্ছেন না, এটা আপনার নিরাকার। তা আমি আপনাকে কি করে বোঝাবো যে আপনার বাবা আছে? আপনি যদি বলেন যে নাই আমার বাবা নাই, আমার বাবা ছাড়া আমি জন্মগ্রহণ করেছি,
আমার বাবা নাই, আমি বাবা ছাড়া আমি জন্মগ্রহণ করেছি। তা এখন আপনার সাথে এটা আমার তর্ক হবে, তর্ক হবে কি না? তো তর্ক হলে আপনার সাথে আমার কি হবে? আপনার তো জোরে গায়ের জোর বেশি আছে, কোন সময় না আমার ঘরে যে আগুন লাগাইতেন, ঠিক ঠিকানা তো নাই, ঠিক আছে? তখন বলছে হ্যাঁ আমার বাবা তো আছে, আমি এটা মানি। এখন আমি আপনাকে বললাম, আমি এখন আপনাকে এটা বুঝলাম যে আপনার বাবা যদি থাকে, তা আপনার বাবার বাবা আছে, আপনার বাবার বাবা আছে, হ্যাঁ ওটা মানি। তাহলে আপনি এখন বিচার করেন, আপনি বিচার করেন যে আপনার মানে যাকে আরাধনা করেন সে আকার আছে কি নাই। কই এত কথা তো আমি বুঝি না, এত প্যাঁচ গোষ্ঠী আপনি কি করে? আগে এই জন্য তো আপনাকে বললাম আপনি আমার বিষয় বুঝবেন না, তা আপনাকে আমি বলে লাভ নাই। এখন ক্লিয়ার হয়ে গেছেন? ওই কিছুটা বুঝলাম, আগে কিছুটাও না, পূর্ণাঙ্গ বুঝবেন। আপনি যদি বিচার করে দেখেন, খোঁজেন, খুঁজলেই আপনি আপনার আনসার পেয়ে যাবেন, ঠিক আছে? সেরকম আমরা যারা নির্বিশেষ সন্ন্যাসীদের কাছ থেকে আমরা দীক্ষা নেব, আমাদের দোষটা ঠিক এরকম, ওরা ভগবানকে মানবে না, ভগবান আকারকে মানবে না। তারা কি করবে? ভগবান বলতে পৃথিবীতে কোনো কিছু নাই। শঙ্করাচার্য যেরকম সেম, ও বলছে ভগবান নাই, ভগবানের কোনো অস্তিত্ব নাই, কোনো কিছু নাই, ভগবান হচ্ছেন নিরাকার। তো আমাদের বৈষ্ণব সন্ন্যাসীরা এসে কি বলছেন? বৈষ্ণব সন্ন্যাসীরা এত তত্ত্ব বিচার করতে বলে নাই। বৈষ্ণব সন্ন্যাসী বলছেন কি বলছেন? এ ভাগবত দর্শন, ভাগবত কথা শ্রবণ করে, এটাই দর্শন, আর কিছু দরকার নেই। আপনি ভাগবত কথার সৃষ্টি যদি বিশ্লেষণ করা হয়, আপনি এটাই বুঝতে পারবেন না। আমাদের যদি সনাতন ধর্মের সৃষ্টি তত্ত্ব বিচার করা হয়, আপনি এটাই বুঝতে পারবেন না। আরে কোথা থেকে কোথায় কোন প্যাচ লেগে বসে আছে, এটা বুঝতে পারবেন না। কেন আমাদের অনেক সনাতন ধর্মের ব্যক্তিরাই বলে, নিজেরাই বলে, আমাদের সনাতন ধর্মে এত পেঁয়াজ গজ, এত পেঁয়াজ গজ, এত পেঁয়াজ গজ, খুঁজে পাই না ঘোড়ের কোনটা, কোনটা ধর্ম কোনটা ছাড়বো। আরে বোঝার বিষয়টা তো সহজ ভাবে, কারণ সৃষ্টিটা যদি কেউ বুঝতে পারে, কি গাছের গোড়া আছে আম, এখন শাখা প্রশাখা অনেক থাকতে পারে, ঠিক আছে? আমাদের অনেক ধর্মের ব্যক্তিরাই বলেন, কি বলেন, কি বলেন, কালী ভগবান, শিব ভগবান, দুর্গা ভগবান, বলেন কিনা? কনফিউজ। এখন অন্য ধর্মের মানুষে বলবেই তো কনফিউজ, কি বলবে? ভাই তোমরা কাকে ভগবান বলে হিসাব করো, আমি তো নিজে কুল কিনারা খুঁজে পাই না। এক দল দেখে কৃষ্ণের আরাধনা করে, আর এক দল দেখে শিবের আরাধনা করে, আর এক দল দেখে মায়ের আরাধনা করে, আর এক দল দেখে গণেশের আরাধনা করে। কোন জনের ভাই ভগবান রে তোমাদের? ঠিক আছে, যে জন্য আমরা নিজেরাই কনফিউজ। এই জন্য দেখবেন কিছু কিছু, যেমন কিছু কিছু আমাদের সনাতন ধর্মের ছেলেরা, মানে কি আমাদের সনাতন ধর্মের ছেলেরা অনেক কনফিউজ হয়ে যায়, যেহেতু তাদের মধ্যে অনেক মাইন্ড সেট আপ হয়ে যায়। যেমন এই যে সরস্বতী পূজা গেল, ঢাকা কলেজে জগন্নাথ হলে সরস্বতী পূজা হয়ে গেছেন, এখন ওদেরকে জিজ্ঞেস করা হয় এটা কার আরাধনা করলাম, ওরা কি বলবে? কি বলবে? দেবী সরস্বতী, ওদের ভগবান ওটাই। আর যারা ভগবান সম্বন্ধে জানে তারা সবাই কি জানবে? এই জন্য আমাদের নির্বিশেষের তত্ত্ব বুঝতে গেলে আমাদের মাথা হ্যাং হয়ে যাবে, আমাদের সনাতন ধর্মের সৃষ্টি বুঝতে গেলে আমাদের মাথা হ্যাং হয়ে যাবে। এই জন্য বলছেন, ভগবান বলছেন ভাগবত দর্শনটা হচ্ছে সহজ, ভাগবত দর্শনটা এত বিচার নাই। ভাগবত দর্শন কি? তুমি ভগবত কথা শোনো, ভগবানের লীলা শ্রবণ করো, আর কি করো, মন দিয়ে ভগবানকে ডাকো, তাহলে তুমি ভগবত ধামে যাবে। ক্লিয়ার। এত প্যাচ গোছের মধ্যে যাওয়ার দরকার নেই বাবা, ঠিক আছে? এত বিচার করার দরকার নেই। সহজ সহজ মানে ভক্তি জীবন যাপন করাটাই হচ্ছে তোমার লক্ষ্য। সেটাই যদি তুমি করতে পারো তাহলে তোমার জীবন সাকসেস, আর কিছু দরকার নাই। হরে কৃষ্ণ। তো এখানে বলছে আজকের আলোচনা সেটা বলছেন নির্বিশেষ আর হচ্ছেন সবিশেষের আলোচনা করা হয়েছে। তাই আমাদের কি করতে হবে? সবিশেষের আরাধনা মানে কি? বৈষ্ণব সন্ন্যাসীর কাছ থেকে আমাদের দীক্ষা গ্রহণ করতে হবে, তাহলে আমরা সোজা ভগবত ধামে ফিরে যেতে পারবো। আর যদি আমরা নির্বিশেষ সন্ন্যাসীর কাছ থেকে দীক্ষা নেই, তাহলে আমরা কোথায় যাব? ভগবানের দেহের মধ্যে লীন হয়ে যাব। ভগবানের দেহের মধ্যে মানে কি? ভগবানের দেহের মধ্যে জ্যোতি থাকে, সেই জ্যোতিটা হচ্ছে নির্বিশেষ। ক্লিয়ার? আজকে আমাদের বলছে নির্বিশেষ আর সবিশেষের বিষয় আলোচনা করা হয়েছে। তাই আজকে শিক্ষা সেটাই। প্রভুপাদ বলছেন আমাদের বৈষ্ণব সন্ন্যাসীর কাছ থেকে দীক্ষা নিতে হবে, আর সেই সন্ন্যাসী আমাদের কি দেবেন?
ভগবত সেবা দিবেন। যেমন ইসকনে আসলে দেখবেন সেবা বলবেন, কি বলবেন? মাতাজিরা আসেন একটু সবজি কাটেন, সেবা। মাতাজিরা আসেন একটু মন্দির পরিষ্কার করেন, সেবা। এখন যদি বলা হয় যে মাতাজিরা এখন বসে 1 ঘন্টা বসে ধ্যান করেন, বলবেন যে কি প্রভু ধ্যান করব না, ওইদিকে মন ওইদিকে চলে যাচ্ছে, সম্ভব না। তা আমাদের মন স্থির হয় কোথায়? সেবায়। আমরা যত সেবা করব তত আমাদের মন স্থির হবে। আর সেবাটাই হচ্ছে আমাদের মূল ধর্ম। হরে কৃষ্ণ। এখানে আজকের আলোচনা সমাপ্ত। জয় শ্রী প্রভুপাদ কি, জয় শ্রীমদ্ ভগবদ গীতা কি।